नमस्कार बंधुरा आशा करছি ভালো আছেন দারুণ আছেন। আমি রেকি গ্র্যান্ডমাস্টার আইসিটি সার্টিফাইড এন্ড অ্যাফিলিয়েটেড মেম্বার ইউএসএ আপনাদের বন্ধু সবসময় সাহায্য করার জন্য বসে আছি। আজকে বেড়াতে এসেও পুরী জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়েছি এবং তারপরেও এর মধ্যে থেকেও আপনাদের জন্য নিত্য নৈমিত্তিকভাবে কিছু দেওয়ার চেষ্টা করি। আজকে মনে হলো যে ভিডিওটি আপনাদের জন্য দেওয়া দরকার, কেননা কালকে এবং পরশুদিন যে এই মহাপুণ্যতিথি মা সরস্বতীর আরাধনা চলবে সারা দেশ জুড়ে, সেখানে আপনারা যদি আপনাদের মতো করে এই উপায়গুলো অবলম্বন করতে পারেন, যেটা খুশি সেটা করুন, তাতে নিজের যে ক্ষেত্রে করছেন সেই ক্ষেত্রে নিশ্চয়ই উন্নতি আসবেন বলে আশা রাখি। আজকে একটি বিশেষ টোটকা দেবো, কেননা আগামীকাল এবং পরশুদিন পড়েছে 2025 সালের সরস্বতী পূজা। এই বিনাপানি বন্দনায় বিশেষ কিছু টোটকা বা রিচুয়াল বা টিপস যদি মেনে চলা যায়, তাহলে কিন্তু বাড়ির ছেলেটা বা মেয়েটা কিন্তু অনেক ভালো কনসেন্ট্রেশন নিয়ে মনোযোগী থেকে পড়াশোনার প্রতি যত্ন নিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট পেতে পারে। আসুন জেনে নেওয়া যাক কি কি সেই উপায়। প্রথম যে উপায়টি বলবো সেটি হচ্ছে অবশ্যই হলুদ রঙের পোশাক পরিধান করতে হবে এই দিন, এবং হলুদ মিষ্টি মানে হলুদ রঙের মিষ্টি, কেশর, হলুদ ফুল ইত্যাদি দিয়ে মা সরস্বতীর আরাধনা করলে অত্যন্ত সুফল পাওয়া যায়। আর সেই সাথে অবশ্যই কাঁচা দুধ একটা দোয়াতে, যে শীষ আছে গমের সেই শীষ এবং যে পেনদানি আছে মাটির হলে হয়, কাঠেরও দিতে পারেন, তাতে কাঁচা দুধ, একটা কুল আর খাগের কলম কিনতে পাওয়া যায় দেখবেন দশকর্মা ভাণ্ডারে, যদি ইউজ করা যায় এবং তখন যদি মনস্কামনা জানানো যায় যে মানসিকভাবে অনেক বেশি যাতে কনফিডেন্স পেয়ে পায় স্টুডেন্ট, যদি বিশ্বাস থাকে, বিশ্বাসটা হচ্ছে সবথেকে বড় কথা, সেই বিশ্বাস নিয়ে কিন্তু নিজের প্রার্থনা জানাতে হবে। তবে সেই সঙ্গে সঙ্গে স্টুডেন্টদের পড়াশোনা তো খুব ভালোভাবে করতে হবে, কিন্তু যাতে সেই পথে এগিয়ে যেতে মানসিক জোরটা বাড়ে, তার জন্য কিন্তু এই উপায় করলে খুব উপকার পাওয়া যেতে পারে। এই দিন যে বিনাপানি মা বা বিনাপানি দেবী সরস্বতীর হাতে যে বই থাকে বা তার সামনে যে বই রাখা হয় পুজোর পর, ওই বইতে স্পর্শ করে নিজের কনফিডেন্স ফেরার জন্য প্রার্থনা করা যেতে পারে এই দিন, যাতে যা পড়াশোনা করছে তাতে যাতে সম্পূর্ণভাবে মনে থাকে এবং ভালোভাবে যেন পরীক্ষা দিয়ে আসতে পারে, তার জন্য কিন্তু ছাত্র বা ছাত্রীরা এই উপায়টি করতে পারে। তাতেও কিন্তু খুব ফল লাভ হতে পারে দারুণভাবে। কিন্তু প্রথমেই বলেছি, মেন হচ্ছে বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর। তো বিশ্বাস যদি থাকে তাহলে কিন্তু এই উপায়টি করলে সাফল্য বা সমৃদ্ধি অবশ্যই আসবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, কলহ লেগে থাকে, এই সরস্বতী পুজো কিন্তু দাম্পত্য সম্পর্কেও কিন্তু খুব স্থিতিশীল করে, খুব ভালো সম্পর্ক রাখতে পারে। কি করতে হবে? কাঁচা দুধ নিতে হবে, তাতে কাঁচা হলুদ বেটে দিয়ে মিশিয়ে দিতে হবে, দিয়ে মা সরস্বতীর চরণে অর্পণ করে নিজেদের যে রিলেশনশিপ, যে সম্পর্ক, সুসম্পর্ক যাতে বজায় থাকে তার জন্য প্রার্থনা করতে হবে। সারা বছর সারা জীবন যেন দুজনের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে, তার জন্য প্রার্থনা করলে এতেও খুব সুফল পাওয়া যায়। যারা বিদ্যার্থী তারা অবশ্যই একটি পলাশ ফুল দিয়ে কিন্তু অঞ্জলি দেওয়ার সময় পুজো দিতে হবে এবং মনস্কামনা অবশ্যই জানিয়ে, তাতে যে নিজের যে মানসিকতা, মনঃসংযোগের কোনো ব্যাঘাত যদি ঘটে থাকে, সেই ক্ষেত্রে তাকে প্রার্থনা করতে হবে যাতে তার মনঃসংযোগ বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে ভীষণভাবে। এটাও কিন্তু ফলপ্রদ বলে অনেকে বিশ্বাস করেন। বাসন্তী পোলাও যদি দেবী সরস্বতীকে এই দিনটিতে অর্পণ করা যায় নৈবেদ্য হিসাবে, তাহলে নানা রকমের যে নেগেটিভ এনার্জি, সেই নেগেটিভ এনার্জি দূর করে দেয় এবং বাস্তুতে পজিটিভ বা ইতিবাচক এনার্জিতে ভরপুর হয়ে যায়। হলুদ বা সাদা রঙের মিষ্টি এই দিন উপহার দিন, খেতে দিন তাদের, এবং দেখুন কি দারুণভাবে আপনার জীবনে সমৃদ্ধি ধীরে ধীরে খুব তাড়াতাড়ি বয়ে আসে। যখন আপনি মিষ্টি দিচ্ছেন, মিষ্টি খাওয়াচ্ছেন, শুধু মা সরস্বতীর কাছে প্রার্থনা করুন নিজের জীবনের সমৃদ্ধির জন্য, নিজের জীবনের সফলতার জন্য। আজকে বেড়াতে এসেও পুরী জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়েছি এবং তারপরেও এর মধ্যে থেকেও আপনাদের জন্য নিত্য নৈমিত্তিকভাবে কিছু দেওয়ার চেষ্টা করি। আজকে মনে হলো যে ভিডিওটি আপনাদের জন্য দেওয়া দরকার, কেননা কালকে এবং পরশুদিন যে এই মহাপুণ্যতিথি মা সরস্বতীর আরাধনা চলবে সারা দেশ জুড়ে,
সেখানে আপনারা যদি আপনাদের মতো করে এই উপায়গুলো অবলম্বন করতে পারেন, যেটা খুশি সেটা করুন, তাতে নিজের যে ক্ষেত্রে করছেন সেই ক্ষেত্রে নিশ্চয়ই উন্নতি আসবেন বলে আশা রাখি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যারা রেইকি শিখতে চাইছেন, মনে রাখবেন রেইকির সঙ্গে এই টোটকা টিপসের কোনো সম্পর্ক নেই, কিন্তু এটি শুধুমাত্র একটি সহায়ক টিপস মাত্র আপনাদের জন্য। কিন্তু রেইকি যারা শিখতে চাইছেন, শরীর মনকে ভালো রাখতে চাইছেন, লামা ফেরা শিখতে চাইছেন, হরিফা থ্রি রেইকি শিখতে চাইছেন, অ্যাঞ্জেল থেরাপি, ক্রিস্টাল ডাউজিং, তারা আমার কাছে অনলাইন বা অফলাইনে ক্লাস করতে পারেন। এছাড়াও আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাসের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চলে যাবে বন্ধুরা, ধন্যবাদ।